2019 সালটা মেলাচ্ছি। হ্যাঁ, গ্রুপ এ বলছে হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ ভিউ অ্যাজ গেটওয়ে টু দা ইন্টারনেট। কি হবে অ্যান্সার? আবার বলছি, হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ ভিউ অ্যাজ গেটওয়ে টু দা ইন্টারনেট। পোর্টাল। কারেক্ট অ্যান্সার পোর্টাল। লিখে দে, মার্ক কর। যা যা করেছিস ঠিক আছে, যা করিস মার্ক করে নে। 2 নম্বর কি বলেছে? হোলসেলার টু রিটেলার ট্রানজাকশন রিপ্রেজেন্ট হুইচ মডেল? কোন মডেলে আছে? B2B। মার্ক কর। 3 নম্বর, উইথ আ কমন কম্পিউটিং প্ল্যাটফর্ম ERP সিস্টেম। কমন কম্পিউটিং প্ল্যাটফর্ম ERP system is built on a centralized database। ঠিক আছে। 4 নম্বর, out of the following which one is not a part of an ERP implementation? Customer। 5 নম্বর, the strategic aspects of ECRM are all of the above, মানে analytical aspect, operational aspect, collaborative aspect, সবকটাই ঠিক। 6 নম্বর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মানে SCM, তাহলে এটাও জেনে নিন SCM এর ফুল ফর্ম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ঠিক আছে। হেল্পস অ্যান এন্টারপ্রাইজ ইন রিডিউসিং দ্য টাইম ইট টেকস টু মেক আ প্রোডাক্ট अवेलेबल। 7 নম্বর, বাই ই-কমার্স উই মিন। কি হবে? বাই ই-কমার্স which is based on electronic transaction using telecommunication network। তাহলে এটা হবে কি বলছে? কমার্স which is based on electronic transactions using telecommunication network। 8 নম্বর, which one of the following is the key factor of faster growth of e-commerce? ঠিক আছে। দাঁড়া এক মিনিট। এর কারেক্ট অ্যান্সার হবে বি আর সি, দুটোই ঠিক। বিটা ছিল ইন্টারনেট ফ্যাসিলিটি আর সিটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসেপ্ট, দুটোই ঠিক। তাই হবে বি আর সি। 9 নম্বর, which type of e-commerce deals with auction? C2C। 10 নম্বর, দেখি ফুল ফর্ম বললাম দেখ, বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NEFT। তার মানে ভাব কেউ না পড়ে গেলে অ্যাটলিস্ট এটার ফুল ফর্ম তো লিখতে পারবে, এটা তো সে জানে। তাহলে কি? ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। হয়ে গেল। গ্রুপ এ হয়ে গেল। গ্রুপ বি তে চলে যা। বলছে রেফারেল স্ট্যান্ডস ফর, মানে রেফারেল কি স্ট্যান্ড করে? দেখ কোন পয়েন্টটা হবে? সি নম্বর, 3 নম্বর পয়েন্টটা হবে। আর কি ECRM technique to encourage existing customer to recommend friends and colleague to purchase। এটা হবে অ্যানসার। 2 নম্বর, from the following which statement represent supply chain management? ঠিক আছে। কোন স্টেটমেন্টটা রিপ্রেজেন্ট করছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট? এটা বলতে হবে। তার মানে বুঝতে পারলি কি? মানে তো মোট কথা তোকে জানতে হবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট জিনিসটা কি। যদি ওরা জানিস তাহলে জেনে যেতে পারবি, তাই না? তো বলছে স্ট্রিমিং of activities and process involved in sourcing, procurement, conversion and delivery of goods and services to the customer। তাহলে এটাই হচ্ছে তোর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো তো কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে, তো অপশন দিতে বললো কোনটা কি, কোনটা কোন ম্যানেজমেন্ট, তখন বলবি হ্যাঁ এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো জেনে রাখতে হবে, কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে করে। 3 নম্বর বলছে ই-গভর্নেন্স মিন্স। ই-গভর্নেন্স বলতে কি বোঝায়? অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ফর ডেলিভারিং গভর্নমেন্ট সার্ভিসেস এন্ড এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। ঠিক আছে। 4 নম্বর, ERP system is for dash and the cost of ERP dash। তাহলে এটা কি হবে? entire organization and depends on the package। 5, identify the full form of MRP and AHP। তাহলে MRP যে কোনো জায়গায় দিলাম না, ই-কমার্সে MRP বলছে। ঠিক আছে। MRP তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে আছে, অ্যাকাউন্টসে একটা MRP হয়, ইকোনমিক্সে একটা MRP হয়। ঠিক আছে। তো এখানে কি বলছে? MRP আর AHP। সুতরাং তোরা কিন্তু ওইগুলোই তো কিন্তু ফাঁদে পড়ে যাস না, তাই না? তো কি বলছে এখানে? MRP ফুল ফর্ম ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং আর অ্যানালিটিক্যাল হচ্ছে তোর প্রসেস। 6 নম্বর, ড্যাশ ইজ আ ফর্ম অফ ইলেকট্রনিক কমার্স which uses dash to assist online buying and selling of products and services। মোবাইল কমার্স আর মোবাইল মিডিয়া। ঠিক আছে। তারপর 7 নম্বর, the most secure encryption technique used in present day data transmission is dash। তারপরে it demands are dash trusted by everyone with whom secret key can be shared।
তাহলে অ্যানসার হবে ডিজিটাল সিগনেচার আর সার্টিফাইড অথরিটি। 8 আউট অফ দ্য ফলোইং হুইচ সার্ভিস প্রোভাইডেড বাই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, তার মানে তুই এই ফুল ফর্মটাও জেনে রাখতে হবে। দেখেন লিখে দেবে এখানে এনপিসিআই, এনপিসিআই ফুল ফর্ম কি জেনে রাখতে হবে। তাহলে যা যা বললাম এই পয়েন্টগুলো নোট করবি, খাতায় না লিখলেও চলবে, যেখানে বইতে আছে ওটা পেন্সিল নিবি, পেন্সিল নিয়ে বা পেন নিয়ে গোল করে রাখবি। তো এই ফুল ফর্মগুলো তোকে পড়ে যেতে হবে। তো তোর বলবি এরকম দিয়ে গেল কি এনপিসিআই স্ট্যান্ডস ফর, এরকম দিতে পারে। এই শর্ট ফুল ফর্মগুলো পড়ে রাখবি। তুই ভাবিস না এই কোশ্চেনটাই ধরে কমন আসবে, কিন্তু এই কোশ্চেনের ভিতর দিয়ে কোনো একটা পয়েন্ট তুলে দিল, বুঝতে পারছিস তো? ওটাকেও আমি বলবো আমার তো কমন ছিল, সুতরাং বুঝতে পারছিস তো? তো বলছে এনপিসিআই ফুল ফর্ম কি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে আধার পেমেন্ট, ঠিক আছে? তাহলে তোরা নিশ্চয়ই নাম শুনেছিস এপিবিএস, নাম শুনেছিস অনেক জায়গায় এপিবিএস। তাহলে পরীক্ষায় যদি ফুল ফর্ম দেয়, এগুলো দেখি কতগুলো ফুল ফর্ম আলোচনা করলো, আগের সেট এই সেট এপিবিএস এর ফুল ফর্ম তোকে পড়ে রাখতে হবে। তাহলে এগুলো জেনে রাখতে হবে, কিন্তু ফুল ফর্ম ভালো করে বোঝ, ফুল ফর্ম জেনে রাখতে হবে, শুধু অ্যানসারে ফোকাস করলে হবে না। এপিবিএস ফুল ফর্ম কি বললাম? আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম। 9 নম্বর আউট অফ দ্য ফলোইং স্টেটমেন্ট হুইচ ওয়ান ইজ কারেক্ট, মানে এখানে চারটে অপশন কোনটা কারেক্ট? ই-কমার্স জেনারেলি ইউজ ফর কন্ডাক্টিং বিজনেস থ্রু ইলেকট্রনিক মিডিয়া। তো দেখ পড়েই বোঝা যাচ্ছে একটা লাইন। 10 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ টাইপ অফ বি2বি মার্কেটপ্লেস, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ টাইপ অফ বি2বি মার্কেটপ্লেস। বি2বি মার্কেটপ্লেসে কোনটা মানে বুঝলি টাইপের মধ্যে পড়ছেই না। দেখ বায়ার ওরিয়েন্টেড পড়ে, ইন্ডিপেন্ডেন্ট পড়ে, সাপ্লায়ার পড়ে, পড়াটা কোনটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এটা বলছে নট বলেছে, কোশ্চেনটা ভালো করে পড়ে নিতে হবে। যদি নট না বলতো তখন কি হতে জানিস তো, এরা ডিপেন্ডেন্ট দিত, নট দিত অল অফ দিস। তাহলে এগুলো জানতে হবে ব্যাপারটা, বুঝতে পারছিস তো? তো ভাববি কোশ্চেনটা তো তুই ধর পড়ে গেলি নট, স্যার নট আসেনি, বুঝতে পারলি তো? তখন ও ডিপেন্ডেন্টের জায়গায় দিয়ে দিচ্ছে অল অফ দিস, তাহলে কারেক্ট অ্যান্সার হতো অল অফ দিস। এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা 11 নম্বর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য লিমিটেশন অফ ডিজিটাল মার্কেটিং, বলছে কোনটা লিমিটেশন নয় ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে তো? It allows marketer to have real item results related to performance of the product. তাহলে ইট অ্যালাউ মার্কেটার, ঠিক আছে, টু হ্যাভ রিয়েল আইটেম রেজাল্টস রিলেটিং টু পারফরম্যান্স অফ দ্য ক্যাম্পেইন। তার মানে কোশ্চেনটা তো ঘুরিয়ে দিতে পারে। এখানে কি বলছে? কোনটা ডিজিটাল মার্কেটিং এর লিমিটেশন নয়, এটা ডিজিটাল মার্কেটিং এর লিমিটেশন নয়। তার মানে বাকিগুলো সব লিমিটেশন ছিল, এটা লিমিটেশন নয়। তার মানে এটা কি অ্যাডভান্টেজ। তাহলে পরীক্ষাতে কোশ্চেন করে দিতে পারে, ধর বলতে পারে কোনটা ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্টেজ, ঠিক আছে তো? পরীক্ষাতে কোশ্চেন করতে পারে কোনটা ডিজিটাল মার্কেটিং এর অ্যাডভান্টেজ, তখন এই অপশনটা জেনে রাখতে হবে। মানে বুঝতে পারছিস? এইভাবে তোকে করতে হবে, লাইনের মানে বুঝে বুঝে করতে হবে। তারপর কি বলেছে? বলছে 12টা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন সোশ্যাল মিডিয়া, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, অ্যাডভান্টেজ কোনটা এর মধ্যে? বলছে ইট ইজ দ্য মোস্ট কস্ট এফেক্টিভ মার্কেটিং tool in the present business scenario to promote a brand in front of existing and potential buyer, ঠিক আছে? 13 নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ান ফ্রম দ্য ফলোইং, এর মধ্যে কোনটা কারেক্ট বলছে? আচ্ছা ইডিআই এর ফুল ফর্ম তোমরা জানিস তো নিশ্চয়ই, ঠিক, ইলেকট্রনিক ডেটা এন্ট্রি, যেগুলো জেনে রাখতে হবে সব। এন্ড ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি, তাহলে ইডিআই এন্ড ইএফটি টেকনোলজি, ঠিক আছে তো? দ্য অ্যারাইভাল অফ ই-কমার্স, এটা হবে কারেক্ট অ্যান্সার। 14 নম্বর আউট অফ দ্য ফলোইং হুইচ ওয়ান রিপ্রেজেন্ট, ঠিক আছে, পারসুইট ইসিআরএম, তাহলে এর কারেক্ট অ্যান্সারটা কি হবে? whereby enterprise uses knowledge about customer to convince them with different offering that fit their needs and meet their requirement more closely. Last question, ঠিক আছে? In today highly competitive and fast paced marketplace, supply chain management module of an ERP offer a comprehensive set of components for both dash and dash management, order and logistics, ঠিক আছে তো?